3 লাখ টাকা যেখানে আমরা আর্নিং করছি 3,50,000 টাকা, সেখানে আমরা $42 হচ্ছে ফ্রিতে আর্নিং করতে পারছি, যেটা বাংলাদেশি টাকায় 5,000 টাকা। তো বাংলাদেশি 5,000 টাকা এটা হচ্ছে আমরা ফ্রিতে আর্নিং করতে পারছি। ঠিক আছে, তারপর আপনি যদি রেফারেল কমিশনের দিক দিয়ে চিন্তা করে দেখেন, তাহলে আমরা যদি দেখাই এখানে যে রেফারেল কমিশন আমরা কি পরিমাণ পাইছি। তো রেফারেল কমিশন এখানে হচ্ছে $157, এবং এখানে হচ্ছে আমি গুণ করব 118। এখন যদি আমি সমান সমান করি তাহলে দেখেন রেফারেল কমিশন পাইছি কত, আমি 18,526 টাকা। তো বাংলাদেশ থেকে রেফারেল কমিশন আমি এখানে দেখেন 18,526 টাকা, এটা কিন্তু রেফারেল কমিশন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফ্রি আর্নিং। ঠিক আছে, আমি যে 3 লাখ টাকা উইথড্র করছি বা 3 লাখ টাকা এই অ্যাকাউন্টে যে কাজ করে ইনকাম করছি, এর জন্য দেখেন আমার এখানে 18,000 টাকা ফ্রিতে আমি আর্নিং করতে পারছি। তো এটি কিন্তু আপনারাও পারবেন, তবে তো এর জন্য অবশ্যই আপনাকে লং টাইম এই কাজটার প্রতি লেগে থাকতে হবে, এবং অ্যাডব্লু মিডিয়া কিভাবে বাংলাদেশ থেকে কাজ করতে হয়, কিভাবে এটা কাজ করে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। জানার পরে আপনি কিন্তু কাজ করতে পারবেন, অন্যথায় আপনি যত এখানে সময় ব্যয় করতে চান না কেন, যতই আপনি সময় দেন, এই সেক্টর থেকে ভালো একটা ফিডব্যাক আপনি কখনোই নিয়ে আসতে পারবেন না। তো এখান থেকে আমরা যদি পেমেন্টে যাই, পেমেন্টে গেলে আপনি দেখতে পারবেন যে এই অ্যাকাউন্টগুলো থেকে আমরা কিভাবে পেমেন্ট উইথড্র করে থাকি। তো এখানে হচ্ছে আপনি 3-4টা মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন। আপনি পেওনারের মাধ্যমে পেমেন্ট উইথড্র করতে পারবেন, গ্লোবাল সি, এসিএইচ, ইক্যাশ, এর মাধ্যমে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। তবে এখানে আপনার $5.75 এটা কিন্তু ভ্যাট দিতে হবে, যেটা পেওনারের ক্ষেত্রে দিতে হয় না, এবং পেওনার কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয়, বা বাংলাদেশ থেকে আপনার কোনো প্রবলেমই হবে না। এবং যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, তাদের কিন্তু মাস্টার কার্ড প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পেওনার থেকে মাস্টার কার্ড অ্যাপ্লাই করে নিতে পারেন, এবং আপনাদের যদি মাস্টার কার্ড প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পার্সোনাল পেওনার অ্যাকাউন্ট আমরা হচ্ছে ডলার দিয়ে, মার্কেট প্লেসে ডলার দিয়ে আমরা ওটা লেনদেন করে দেব, এবং পরবর্তীতে আপনি কিন্তু ডলার হচ্ছে পরবর্তীতে আপনি কিন্তু মাস্টার কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই মাস্টার কার্ড দিয়ে আপনি কিন্তু সকল ধরনের ডলার বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি হচ্ছে সরাসরি ব্যাংকে উইড্রো নিতে পারবেন। এটাই হচ্ছে প্রতি মাসে আপনার উইড্রো হবে সর্বনিম্ন হচ্ছে $500, এবং এখানে $29.90 এটা কিন্তু আপনার ভ্যাট দিতে হবে। তারপর হচ্ছে এখানে আরেকটা ব্যাংক আছে, যেটা হচ্ছে $500 আপনি উইড্রো করতে পারবেন, $17.25 এটা কিন্তু হচ্ছে আপনার ভ্যাট দিতে হবে। তো আমাদের জন্য বেস্ট হয় বাংলাদেশ থেকে পেওনার। আপনি যদি পেওনার দিয়ে এই অ্যাকাউন্টগুলো থেকে পেমেন্ট উইথড্র করেন তো আপনার কোনো প্রবলেম হবে না। অবশ্যই আপনার যে নামে অ্যাকাউন্ট থাকতে হবে সেম নামে আপনার পেওনার অ্যাকাউন্ট থাকতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং নিচে দেখেন যে আমরা কি পরিমাণ এই অ্যাকাউন্টগুলোতে পেমেন্ট উইথড্র করে থাকি, কারণ এই সব যদি আপনি না দেখেন কখনোই বুঝতে পারবেন না যে আদৌ এই সেক্টরগুলোতে কী পরিমাণ ইনকাম করা সম্ভব। কারণ আপনি একটা সেক্টরের মধ্যে আসতে যাচ্ছেন বা একটা কাজ আপনি শিখতে যাচ্ছেন, তো এই কাজটা শিখে আপনি কি পরিমাণ বেনিফিটেড হইতে পারবেন এটা কিন্তু আপনার জানতে হবে। তো এটি জানার জন্যই মূলত আমার কন্টেন্টটি তৈরি করা, যে এই কন্টেন্টটি দেখার পরে বা এই ভিডিওটি দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই সেক্টর থেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনারা কি পরিমাণ ডলার উইথড্র করতে পারবেন বা কি পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন আমরা কাজ না করেও কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে উইথড্র করতে পারি। ঠিক আছে, তো এর জন্য কিন্তু আপনাদের শ্রম দিতে হবে। যে একটা সময় আমরা দেখেন কি পরিমাণ এই অ্যাকাউন্টে কাজ করছি, $445 আমাদের সাপ্তাহিক ইনকাম ছিল, $140 আমাদের প্রতি সপ্তাহে আর্নিং ছিল, $230 আমাদের প্রতি সপ্তাহে আর্নিং ছিল, তারপর হচ্ছে $230, $298, এভাবে কিন্তু আমরা আর্নিং করছি। ঠিক আছে, বা বর্তমানে কিন্তু আমরা আর্নিং করে যাচ্ছি। তবে এই অ্যাকাউন্টটার দিক থেকে দেখেন এই যে $445 যে আর্নিং হয়েছে এটা হচ্ছে রমজান মাসে। তো তখন থেকে আমাদের টোটাল কাজ হচ্ছে বন্ধ, এবং এখনও দেখেন আমাদের কি পরিমাণ আর্নিং হচ্ছে। এখানে দেখেন 31 তারিখে আমরা হচ্ছে $52 পেমেন্ট উইথড্র করি, তারপর হচ্ছে 12 তারিখে দেখেন, এগুলো কিন্তু রিসেন্ট একদম প্রতি সপ্তাহের হচ্ছে আর্নিং আপনারা কিন্তু লাইভে দেখতে পারতেছেন, এখানে ফেক কিছু না। বা অনেকেই আছে যারা ফেক ভিডিও তৈরি করে আপনাদের মন মানসিকতা চেঞ্জ করে ফেলে, যে অনেকে দেখবেন যে হাজার হাজার ডলার দেখাচ্ছে 4-5টা অ্যাকাউন্টে। তবে একটা বিষয় আপনারা সাধারণ বিষয় খেয়াল করে দেখবেন যে একটা মানুষ কখনোই সম্ভব না 4-5টা অ্যাকাউন্টে কাজ করারও। ঠিক আছে, 4-5টা অ্যাকাউন্টে কখনোই সম্ভব না একটা ব্যক্তি কাজ করে ইনকাম করবে। এবং আমি যদি এই সেক্টরে বা এই অ্যাকাউন্টে যদি $445 এক সপ্তাহে এই অ্যাকাউন্ট থেকে আর্নিং করে থাকি, তাহলে সেকেন্ডারি অ্যাকাউন্টে কখনোই সম্ভব না আমার $400-500 ইনকাম করা। তো এই ধরনের লোভ বা এই ধরনের ভিডিও যারা দেখাবে তাদেরকে অবশ্যই আপনারা স্ক্যাম দিবেন, এবং আপনারা হচ্ছে রিপোর্ট দিয়ে দিবেন তাদের অ্যাকাউন্টগুলোতে। কারণ
তারা হচ্ছে ফেক কথাবার্তা বলে আপনাদের অনেক হচ্ছে টাকা লস করে ফেলে, এই ধরনের বিষয়গুলো ঘটে। আবার অনেকেই হয় যে এরকম হয়ে থাকে যে আপনাকে পেড মার্কেটিং শেখাবে বা পেড মার্কেটিংয়ের কথা বলে আপনাদের কাছে কিন্তু তারা একটা হিউজ পরিমাণে একটা পেমেন্ট নিয়ে নেয়, $100 বা $200 একটা পেমেন্ট নিয়ে নেয়, অথচ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো ডলার আসে না। তো এই ধরনের বিষয়গুলো ঘটে, কারণ এখানে হচ্ছে বেশিরভাগ তারা স্ক্যাম করতে পারে। আপনার টাকা যখনই আপনি আরেকজনের হাতে দিয়ে দিবেন তখনই তারা স্ক্যাম করার সুযোগ পায়, এবং এই সুযোগটা আপনি কিন্তু তাদেরকে করে দেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে দেখেন $64 এইসব কিন্তু আমাদের কাজ না করে আর্নিং হচ্ছে, ঠিক আছে। এবং কখন কত ডলার আমরা আর্নিং করতেছি সম্পূর্ণ ফ্রিতে, কাজ না করে ইনকাম হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা লাইভে দেখতে পারবেন 2 ঘন্টা আগে আমাদের একটা কনভার্সন আসে, এখানে দেখেন $1.20, এবং একদিন আগে একটা পেমেন্ট আমাদের উইথড্র যায়। এখানে দেখেন একদিন আগে আমাদের একটা পেমেন্ট উইথড্র হয় $64। তো দেখেন এই যে এই পেমেন্টটা আমরা কিন্তু হচ্ছে মঙ্গলবার আমাদের পেমেন্ট চলে আসবে, ঠিক আছে। তো তারপরে এই যে এখানে দেখেন 3 দিন আগে আমাদের একটা কনভার্সন আসে $5.60। তারপর হচ্ছে 3 দিন আগে একটা পেমেন্ট আসে $1.20। তারপর আমরা যদি আরও নিচে যাই দেখতে পারবো এই যে এখানে হচ্ছে রেফারেল কমিশন, যেটা আমরা ফ্রিতে পাই। তারপর হচ্ছে 8 সেন্টের লিটারসে নিচে গেলে আমরা আরও দেখতে পারবো, এখানে দেখেন $4.08। তারপর হচ্ছে একটা লিটার দেখেন 5 দিন আগে $15.60। তো এইভাবে কিন্তু আর্নিংগুলো হয়। তারপরে দেখেন 6 দিন আগে $17.60। এইভাবে কিন্তু আমাদের টোটাল আর্নিংগুলো হয়ে আসে। তো আপনারা কিন্তু এরকম আর্নিং করতে পারবেন। এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং আমার চ্যানেলে ফ্রিতে কাজ শেখানো হয়। আপনারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ফ্রিতে এই কাজগুলো শিখতে পারবেন, ঠিক আছে। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন একটা চ্যানেল। এবং যারা বেকার আছেন তাদের জন্য অবশ্যই হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো এই অ্যাকাউন্টগুলোতে কাজ করার জন্য সর্বপ্রথমে আপনার প্রয়োজন হবে অ্যাডব্লু মিডিয়া বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নেওয়ার জন্য। তো এই অ্যাকাউন্টগুলো কিন্তু সবসময় হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না, যার কারণে আপনি চাইলেও সবসময় অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নিতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে হচ্ছে প্রতি মাসের শুরুতে বা শেষের দিক দিয়ে আপনার হচ্ছে ট্রাই করতে হবে। এবং আমার রেফার লিঙ্ক আমি হচ্ছে দিয়ে রাখবো, যদি আপনারা চান যে আমার রেফার লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলেও পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এখন পর্যন্ত দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে অনেকজনই কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিছে, ঠিক আছে। তারা কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতেছে, যার কারণে আমরা কিন্তু রেফারেল কমিশন পাচ্ছি। তো এই যে রেফার লিঙ্ক, এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা থেকে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য দেখেন আমরা যখন একটা ব্রাউজারে আসবো, ব্রাউজারে আসার পরে আমি রেফার লিঙ্কটা সার্চ করব। সার্চ করার পরে দেখবেন যে এখানে আপনার নেম এবং সব কিছু চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার কান্ট্রি অ্যাড্রেস, এই সব কিছু হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, এবং এখানে আপনি অ্যাডব্লু মিডিয়ার সম্পর্কে কোথা থেকে জানতে পারছেন এটা আপনাকে দিতে হবে। এই সম্পূর্ণ কিছু দেওয়ার পরে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাদের মেল হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। তো এটি খুবই ইজি, আপনারা পারবেন আশা করি। এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনি এই ভিডিওগুলো দেখেও কিন্তু ব্যাকআপ নিতে পারবেন। তো এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে এখান থেকে অফার চুজ করা। যখন আপনারা বাংলাদেশ থেকে বা এই অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ নিয়ে নেবেন তখন আপনাদের প্রয়োজন হবে অফার চুজ করা। এবং অফার নেওয়ার জন্য আমাদের যাইতে হবে অল অফার, এখানে ক্লিক করতে হবে। এবং অল অফার ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে সকল ধরনের অফার কিন্তু দেখা যাচ্ছে। আপনি কী ধরনের অফার নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি চাইলে ইমেল এবং জিপ কোড সাবমিট, যেটা রেজিস্ট্রেশন করতে হয়, এই ধরনের অফার নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি চান যে আপনি মোবাইল পিনকোড সাবমিট বা কস্ট পার ইনস্টল, জেনারেল সার্ভে, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, এই ধরনের অফার নিয়ে কিন্তু আপনারা কাজ করতে চান বা কাজ করতে পারবেন। তো সবচাইতে সহজ আপনাদের জন্য যেটা হবে যে ফার্স্ট টাইম আপনারা যদি এই কাজের মধ্যে আসেন, আপনাদের জন্য সবচাইতে সহজ হবে ইমেল এবং জিপ কোড সাবমিটের যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে কাজ করেন। তো ইমেল এবং জিপ কোড সাবমিট, এটা হচ্ছে আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আমি সার্চ করে দিই, তাহলে এখানে অনেক ধরনের অফার চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের যে অফারটা ভালো লাগবে বা যে অফার নিয়ে আপনাদের ট্রাফিক পড়বে ওই ধরনের অফার নিয়ে কিন্তু কাজ করতে হবে। যেমন এই যে এখানে একটা অফার দেখতে পারতেছেন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অফার, এটার ক্যাটাগরি হচ্ছে ইমেল এবং জিপ কোড সাবমিট। তো এখানে দেখেন পে আউট দেবে $1.60, ঠিক আছে। $1.60 আপনি যদি একটা লিড কনভার্ট করে দিতে পারেন তাহলে আপনি $1.60 পাবেন। এবং এখানে দেখেন এখানে একটা অফার, এই অফারের মধ্যে আপনি পে আউট পাবেন $3.32। তো আমি চাচ্ছি যে এই অফার নিয়ে আপনাদেরকে কাজ দেখানোর জন্য, এই অফার নিয়ে আপনারা কিভাবে কাজটা শুরু করতে পারেন এটার একটা কমপ্লিট গাইডলাইন আমি আজকে আপনাদেরকে দিব।
তো এই অফার নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথমে এই অফারের নামের উপর একটা ক্লিক করব, তাহলে বিস্তারিত জানতে পারবো যে এই অফারের মধ্যে কী করতে হবে এবং এই অফারটা কী ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে সব কিছু জানতে পারবো। তো এখানে দেখেন প্রিভিউ অফার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই অফারের ভিতরে ক্লিক করলে ট্রাফিক কি দেখতে পারবে। দেখেন এই যে অফার, এই অফারটার ভিতরে যখন আমাদের ট্রাফিক ক্লিক করবে, কল টু অ্যাকশন বাটনে যখন ক্লিক করবে তখন তারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবে এবং এখানে হচ্ছে ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং সাবমিট এন্ট্রি যখন তারা ক্লিক করে দেবে তখনই কিন্তু আমাদের $3.32 চলে আসবে। আপনি একটু সহজভাবে চিন্তা করে দেখেন কতটা ইজি এই সেক্টরটা, যে এখানে জাস্ট আমাদের যে ট্রাফিক থাকবে একটা ম্যানকে দিয়ে, এখানে হচ্ছে তার নাম এবং তার জিমেল অ্যাড্রেস, এটা যদি আমরা সাবমিট করাইতে পারি তাহলে আমরা বাংলাদেশি টাকায় যদি হিসাব করে দেখি, যে আমি যদি বাংলাদেশি টাকায় $3.32 হিসাব করি 23 এবং এটা আমি গুণ করবো $118, 118 টাকা। দেখেন 351 টাকা জাস্ট একটা কনভার্সনে আমরা পাচ্ছি। তো এরকম লিড যদি আমরা হচ্ছে 10 জন ট্রাফিককে প্রমোট করতে পারি বা 10 জন ট্রাফিককে আমরা দিতে পারি আমেরিকায় মার্কেটিং করে, যেভাবে হোক আমরা যদি মার্কেটিং করে 10 জন ট্রাফিককে এই লিঙ্কটা দিতে পারি এবং সাবমিট করাইতে পারি, তাহলে আমাদের এখানে কি পরিমাণ ইনকামটা হচ্ছে আপনারা দেখেন। যদি আমি এখানে দিই 10 এবং ইন্টার করি, দেখেন 3,917 টাকা। জাস্ট 10টা ট্রাফিককে কনভার্ট করাইতে পারলে 3,900, মানে আপনি 4,000 টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট হচ্ছে 10টা ট্রাফিককে আপনার পটাইতে হবে। তো ট্রাফিক পটানো কিন্তু এতটা ইজি না যতটা ইজি আপনার এখানে মনে হচ্ছে। এর জন্য আপনার কঠোর পরিশ্রম দিয়ে মার্কেটিং করতে হবে এবং এই মার্কেটিংয়ের মাধ্যমে, ভালো মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন। এখানে 10টা 20টা ট্রাফিক জেনারেট করা কোনো বিষয় না, তবে শ্রমটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আপনি যদি সঠিক নিয়মে শ্রম দিতে পারেন তো আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, আর যারা সময় দিতে পারবেন না তারা এই সেক্টর থেকে কোনো কিছু করতে পারবেন না। তো এখানে বিশেষভাবে আমি একটা ট্রাফিক সোর্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আপনারা যদি চান যে ফেসবুকে মার্কেটিং করবেন, তো ফেসবুকে মার্কেটিং করে দিনে 4-5টা কনভার্সন নিয়ে আসা সম্ভব, তবে এখান থেকে খুব বেশি কনভার্সন নিয়ে আসা সম্ভব না যে আপনি ফেসবুকে মার্কেটিং করে 50-60টা কনভার্সন নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার এই মেথডে কাজ করবে না, তাহলে আপনার মেথডে কাজ করতে হবে ওয়েবসাইট র্যাঙ্ক উঠাইতে হবে বা গুগল অ্যাডসেন্স নিয়ে আপনার কাজ করতে হবে, যেখান থেকে আপনার আনলিমিটেড একটা সোর্স থাকবে। যেমন দেখেন আমি যদি চাই যে ফেসবুকে মার্কেটিং করব, ফেসবুকে মার্কেটিং করে আমি 500 জন ট্রাফিককে আমার লিঙ্কটা প্রমোট করতে পারবো, তবে আমি যদি ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারি, আমি যদি গুগল ইন্ডেক্স করাইতে পারি আমার ল্যান্ডিং পেজটাকে, তাহলে আমি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে পারবো। কারণ গুগলে কিন্তু হিউজ পরিমাণে মানুষ সার্চ করে, যতটা সার্চ মানুষ ফেসবুকে করে না। ঠিক আছে, তো গুগলে যখন সার্চ করে আমাদের ল্যান্ডিং পেজটা তারা পাবে এবং ওইখান থেকে তারা কনভার্ট করবে, ওইখানে দেখবেন যে আনলিমিটেড একটা ইনকামের সোর্স থাকে বা আনলিমিটেড ট্রাফিক পাওয়ার একটা সোর্স থাকে, যেটা ফেসবুকের মধ্যে আপনি পাবেন না। তো এটা হচ্ছে বিষয়, যে যারা চাচ্ছেন যে প্রফেশনাল ওয়েতে লাইফ টাইম একটা সোর্স করার জন্য, তারা অবশ্যই ওয়েবসাইট র্যাঙ্ক বা ওয়েবসাইট এসইও বিষয়টা আপনারা শিখবেন। ওয়েবসাইট থেকে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট কীভাবে সাজাইতে হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা জানবেন। অবশ্যই এখানে আপনাদের নিজ ভিত্তিক একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তবে আমি সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি কীভাবে ফেসবুক মার্কেটিং করার জন্য আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, এই বিষয়টা আমি দেখিয়ে দেবো। কারণ এই ভিডিও থেকে আপনারা অনেকেই আছেন যে যারা মার্কেটিংয়ে যাইতে চাবেন, অনেকেই আছেন যে যাদের অ্যাডব্লু মিডিয়া বা সিপি নেটওয়ার্ক আছে। আপনার কাছে যে কোনো সিপি নেটওয়ার্ক হতে পারে, আপনার কাছে হতে পারে ওজিএম আছে, হতে পারে আপনার কাছে অ্যাপ্রুভাল আছে, আপনি ওই ধরনের নেটওয়ার্ক দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে কাজটা শুরু করার জন্য এরকম একটা ল্যান্ডিং পেজ আমাকে তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমরা কী করব, এই যে এখানে যে আমাদের নেমটা আছে, এই নেমটা যদি আমি কপি করে এখানে একটা ট্যাবে সার্চ করে দিই, তাহলে দেখেন এই যে অফার আছে, এই অফার নিচ অনুযায়ী অনেক ধরনের অফার চলে আসবে। আমি যদি ইমেজে ক্লিক করি, দেখেন ইমেজে ক্লিক করলে এই ধরনের অফার অনেক কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু নিয়ে ফেলতে পারবো। তো দেখেন এই যে একটা অফার বা এই যে একটা ইমেজ, এই ইমেজটা আমরা ওপেন করে দেখি কেমন। তো ল্যান্ডিং পেজ তৈরির ক্ষেত্রে আপনার অবশ্যই হাই রেজুলেশন ইমেজগুলো ব্যবহার করা লাগবে, তাহলে আপনাদের ল্যান্ডিং পেজটা আই ক্যাচি লাগবে, অনেক সুন্দর লাগবে। অন্যথায় আপনি কিন্তু ভালো একটা ল্যান্ডিং পেজ কনভার্ট করাতে পারবেন না বা ভালো একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন না। তো দেখেন এই যে একটা ল্যান্ডিং পেজ, এখানে হচ্ছে গুগল প্লে কার্ড দেওয়া হচ্ছে, এটা একটা গিফট কার্ডের। তো আমরা যে অফার নিয়ে কাজ করতেছি এটা কিন্তু গিফট কার্ডের একটি অফার। তো দেখি আমরা হচ্ছে এই অফার নিয়ে কাজ করতে পারি, বা এখানে আরও ইমেজ আছে, আমরা দেখি এই ইমেজগুলো দেখি, যেটা ভালো লাগবে আমরা ওই ইমেজ নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারবো। তো আপনাদের ক্ষেত্রেও সেম, যে ইমেজটা আপনাদের ভালো লাগবে সেম ওই ইমেজটা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই।
এবং আপনাদের ট্রাফিক এই লিঙ্কটা পছন্দ করতেছে কিনা এটি আপনারা মার্কেটিং করলে কিন্তু বুঝতে পারবেন, অন্যথায় বুঝতে পারবেন না। তো ইমেজটা আমি হচ্ছে সেভ করে নিচ্ছি। দেখেন ইমেজটা আমি হচ্ছে এখান থেকে সেভ করে নিলাম এবং এখানে আমাদের টাইটেলের জন্য এখান থেকে টেক্সটটা প্রয়োজন হবে। এই টেক্সটটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিই। এই টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিলাম এবং একটা ব্রাউজারে আমরা এটা পেস্ট করব এবং এগেইন সিলেক্ট করব, তারপর হচ্ছে কপি করব। তাহলে এখানে যে ফন্টটা আছে বা এখানে যে লিঙ্কটা ব্যবহার করছিল উনি, ওইটা কিন্তু আমাদের এখানে শো হবে না। তো এখন আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। অবশ্যই আপনারা ডোমেইন হোস্টিং ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সব কিছু কিন্তু ফ্রিতে হয় না। আপনি গুগল সাইট দিয়ে যখন ট্রাই করবেন তখন দেখবেন যে ক্লিক আসবে হয়তো বা, তবে ওইখান থেকে কনভার্সন আসবে না। এটি কিন্তু হচ্ছে আপনার কাজের দোষ নয়, আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করছেন ওই ল্যান্ডিং পেজের দোষ। তো এর জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, বা ফার্স্ট টাইম আপনার গুগল সাইট দিয়ে শুরু করতে পারেন। তবে যখন ওইখান থেকে একটা ফিডব্যাক আসা শুরু হবে, আমি বলবো যে আপনারা ওইখান থেকে ওয়েবসাইট নেবেন, তারপর হচ্ছে আপনার কাজটা সামনে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে ওইখান থেকে ফিডব্যাক ভালো নিতে পারবেন। তো দেখেন ওয়েবসাইটে যখন আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব, অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে অ্যাড টাইটেল নামে একটা অপশন আসবে, এখানে হচ্ছে আমরা টাইটেলটা দিব। তো এখানে হচ্ছে আমরা এত বড় টাইটেল দিব না, এখান থেকে আমরা টাইটেলটা একটু শর্ট করে দিব। তো আমরা চাচ্ছি যে জাস্ট এতটুকু থাকবে, ঠিক আছে, আমাদের টেক্সটটাই এতটুকু থাকবে। এবং এই যে পাবলিশ এখানে লেখা আছে, এখানে হচ্ছে আমরা পেজটা পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবে, যেমন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি ফটোশপ দিয়ে যখন আমরা একটা ফটো ডিজাইন করতে পারি বা একটা ফটো এডিট করতে পারি, ঠিক এরকম একটা প্লাগইন যে এলিমেন্টরের মাধ্যমে আমরা হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের পেজটা সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাঙ্ক করে নিতে হবে। এর জন্য আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করব এবং এলিমেন্টর ক্যানভাস এখানে ক্লিক করব। তো এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কলাম নিব, ঠিক আছে। কলাম নেওয়ার জন্য এখানে আমরা বক্সে ক্লিক করব এবং ফার্স্ট টাইম আমরা হচ্ছে একটা কলাম নিব এবং একটা কলাম নেওয়ার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ইমেজটা এখানে হচ্ছে দিব। তো এর জন্য এখানে চুজ ইমেজ এখানে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব এবং আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এই ইমেজটা এখানে হচ্ছে ইনসার্ট করে দিব। দেখেন ইমেজটা আমরা হচ্ছে এখানে ইনসার্ট করে দিলাম এবং এখান থেকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, তাহলে ইমেজটা হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। তারপর আমি আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় দেখাই, সেটা হচ্ছে যে এই অফারটা আসলে কি রিলেটেড এটা দেখতে হবে। এই যে এখানে ক্যাটাগরি দেখেন ইমেল এবং জিপ কোড, তার মানে এখানে কি করতে হবে, আপনার সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আমাদের সাইন আপ বা রেজিস্ট্রেশন নাও বাটন, এই ধরনের বাটন আমাদের কালেক্ট করতে হবে। এর জন্য আমরা কি করব, দেখেন এখানে শুধু আমরা সার্চ করি সাইন আপ নাও বাটন, সরি এখানে যদি আমরা ফ্রি যোগ করে দিই তাহলে বিষয়টা আরও ভালো হবে। ফ্রি সাইন আপ, দেখেন এটা লিখে যদি আমরা সার্চ করি এবং ইমেজ অপশনে চলে যাই, তাহলে এখান থেকে আমরা সাইন আপ নাও বাটন দেখতে পারবো। এই যে এখানে দেখেন রেজিস্টার নাও বাটন আছে, তারপর হচ্ছে এদিকে সাইন আপ নাও বাটন আছে। তো আমরা চাইলে রেজিস্টার নাও বাটন নিতে পারি, ঠিক আছে, কারণ আমাদের অ্যাকাউন্ট ওইটা কিন্তু রেজিস্টার নাও এই ধরনের একটা বিষয় আছে। তো এখানে যদি আমি গিফট লিখে দিই, GIF গিফট লিখে যদি এন্টার করি, তাহলে যে বাটনগুলো অ্যানিমেশন করে ওই বাটনগুলো কিন্তু আমাদের সামনে শো হবে এবং ওই ধরনের বাটনগুলো থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা কনভার্সন নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আপনার ল্যান্ডিং পেজটা আই ক্যাচি হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি হচ্ছে এইখান থেকে এই রেজিস্টার নাও বাটন এটা আমি এখান থেকে নিচ্ছি। তো এখান থেকে আমি হচ্ছে ডাউনলোড করে নেব, সেভ আস ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি ইমেজটা হচ্ছে ডাউনলোড করে নিলাম এবং আমরা চলে যাব ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু আপনার একটা টেক্সট দিতে হবে যে আপনার ট্রাফিক যে আপনার লিঙ্কটাকে ভিজিট করতেছে এখানে এসে তারা কি দেখতে পারবে বা তারা এখানে এসে কি বুঝবে, এটা তো আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে হবে। এর জন্য আমাদের একটা টেক্সট দেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব ইমেজের উপরে, তারপর হচ্ছে অ্যাড এলিমেন্ট এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হেডিং, এই যে দেখেন বেসিক থেকে হেডিং নিব, আমরা একটা হেডিং নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আমরা যে ফার্স্ট টাইম যে কন্টেন্টটা দিলাম এই কন্টেন্টটা আমরা এখানে পেস্ট করে দিব এবং এখানে আমরা শেষের লেখাটা কেটে দিব, এটার প্রয়োজন নাই। এবং স্টাইল থেকে আমরা হচ্ছে এটা সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে এটা মিডলটা চলে আসবে। তারপরে আমরা যদি চাই এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করব, তো আমরা কিন্তু টেক্সটের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন আমি টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম এবং এর নিচে আমাদের হচ্ছে বাটন দিতে হবে। তো বাটন দেওয়ার জন্য আমরা কি করব, সেমভাবে আমরা হচ্ছে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করব এবং বাটন দেওয়ার জন্য আমরা হচ্ছে ইমেজ বক্স নেব। তো ইমেজ বক্সটা নেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে চুজ ইমেজ এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যে বাটনটা ডাউনলোড করলাম ওই বাটনটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দেব।
দেখেন বাটনটা আমি হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু বাটনটা এখানে চলে আসছে, তবে বাটনটার সাইজ অনেক বড় দেখা যাচ্ছে। আমরা এখান থেকে স্টাইলে এসে এটা কিন্তু সাইজ ছোট বড় করে নিতে পারবো। দেখেন আমি সাইজটা হচ্ছে ছোট করে দিলাম। তারপর হচ্ছে পেজটা আমরা পাবলিশ করে দেবো। যদি পেজটা পাবলিশ না করে দিই সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনার ডিভাইস যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই পেজটা খুঁজে পাবেন না, ঠিক আছে। এর জন্য অবশ্যই পাবলিশ দিয়ে রাখবেন। এবং এটা ট্যাবের ক্ষেত্রে ভিউ করলে কীরকম দেখা যাচ্ছে বা ফোনের ক্ষেত্রে ভিউ করলে এই ল্যান্ডিং পেজটা কীরকম দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখতে পারবেন। তো ফোনের ক্ষেত্রে ভিউ করলে এখানে কিন্তু টেক্সটটা দেখেন, টেক্সটটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো টেক্সটটা আমরা এখান থেকে সাইজ ছোট করে নিচ্ছি। দেখেন টেক্সটটা যদি আমাদের এই আকারে থাকে তাহলে এখানে ভালো দেখা যাবে। এবং বাটনের সাইজটা আমাদের এখানে ফোন ভিউতে বড় করে দিতে হবে। দেখেন বাটনের সাইজটা আমরা বড় করে দিলাম, টেক্সটের সাইজটা আমরা আরেকটু বড় করে দিব, এখান থেকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলাম। এবং এখন দেখেন আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ভিউটা এরকম হচ্ছে, ট্যাবের ক্ষেত্রে ভিউটা এরকম হবে, এবং মোবাইলের ক্ষেত্রে দেখেন ভিউটা এরকম হবে। আমাদের ট্রাফিক যখন এখানে আসবে তখন তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা আরও চাইলে কিছু অ্যাড করতে পারি। আমরা যদি চাই টাইমার অনলাইন গিফট এটা লিখে যদি আমরা সার্চ করি, এবং এখানে কিন্তু অনেক ধরনের টাইমার চলে আসবে, ঠিক আছে। দেখেন এই যে অনেক ধরনের টাইমার এখানে চলে আসছে। তো এই টাইমারগুলো কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন, এতে করে আমাদের ট্রাফিক আরও ট্রাস্টেড মনে করবে, আরও বিশ্বস্ত মনে করবে, ঠিক আছে। এটি কিন্তু ভালো দেখা যাবে। তো এখানে আরও অনেকটাই হচ্ছে টাইমার আছে। তো এইখান থেকে আমরা যেটা ভালো লাগে ওই টাইমারটা এখান থেকে নিয়ে নিব। তো দেখেন এই যে একটা টাইমার, এই টাইমারটা আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ আস ইমেজ। দেখেন ইমেজটা আমি হচ্ছে এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাব ওয়েবসাইটে, এবং আমরা চাচ্ছি যে এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনের নিচে আমাদের টাইমারটা অ্যাড হবে। তো এর জন্য আমরা হচ্ছে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করব এবং ইমেজ নিব। ইমেজ নেওয়ার পরে আমরা এখান থেকে আপলোড ইমেজ করব, সিলেক্ট ফাইল, এবং আমরা যে এলিমেন্টটা ডাউনলোড করলাম, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এই ইমেজটা আমরা এখানে আপলোড করে দিব। দেখেন আপলোড হওয়ার পরে এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কিন্তু একটা টাইমার চলতেছে, ঠিক আছে। এখন কিন্তু দেখেন আপনাদের ল্যান্ডিং পেজটা কাজ করবে এরকম একটা লুক চলে আসছে, ঠিক আছে। তো অবশ্যই এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে ল্যান্ডিং পেজটা শুধু তৈরি করলেও হবে না, ওই ল্যান্ডিং পেজটা দিয়ে ট্রাফিক ট্রাস্ট মনে করবে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে হবে। তো আমরা যদি চাই যে এই টেক্সটের নিচে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব তাহলে কিন্তু সম্ভব হবে। দেখেন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখেন বর্ডার নামে অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু বর্ডার সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কী ধরনের বর্ডার চাই। এই যেখানে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাক একটা বর্ডার শ্যাডো চলে আসছে, তারপর হচ্ছে এখানে ডাবল লাইন চলে আসছে, তারপর হচ্ছে এখানে একটা আছে। এই ধরনের বিষয়গুলো দেখবেন আপনার যেটা ভালো লাগে আপনাদের ওইটা করবেন। তো এখান থেকে দেখেন যে আপনারা বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন যে কী ধরনের কালার আপনারা এখানে দিতে যাচ্ছেন। দেখেন আপনি যে ধরনের কালার এখানে দিতে চাবেন আপনি ওই ধরনের কালারই এখানে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এবং আপনি যদি চান যে বর্ডারের মাঝখানের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার এটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, তবে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি না, এটা আমি পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারাও ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তৈরি করার পরবর্তীতে এখন কি করবেন দেখেন এখানে তো অফার অ্যাড করতে হবে, কারণ অফার যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার কাজ হবে কিভাবে, তাই না। তো এখানে অফার অ্যাড করার জন্য আমরা চলে যাব অ্যাডব্লু মিডিয়াতে, এবং অ্যাডব্লু মিডিয়া থেকে আমরা হচ্ছে অফারটা এই যে এখানে গেট লিঙ্ক আছে, গেট লিঙ্ক থেকে আমরা হচ্ছে অফার লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে। গেট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে অফার লিঙ্ক চলে আসবে, ওই অফার লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করে নেবেন, এবং অফার আইডিটা আপনারা মনে রাখবেন। চাইলে এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারাও কিন্তু এই অফার দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। বেস্ট একটা অফার, ভালো পরিমাণে কনভার্ট হয়। এই অফার নিয়ে কিন্তু আমরা রানিং কাজ করে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে গেট লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি না, কারণ অনেকের মনে হয়তো বা অনেক শয়তানি থাকতে পারে, আপনারা চাইলে ফেক লিড দিতে পারেন যাতে করে আমার অ্যাকাউন্টটা নাই হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সবাই হচ্ছে রিয়েল কাজ করার চেষ্টা করবেন, তাহলে এই অ্যাকাউন্টগুলো কখনো নষ্ট হবে না। তো দেখেন এখান থেকে আমরা কি করব, এই ইমেজের উপর একটা ক্লিক করব, এবং এই যে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এখান থেকে কাস্টম ইউআরএল এখানে ক্লিক করব এবং এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে এই টেক্সটের মধ্যে আমরা এই আমাদের লিঙ্কটা ব্যবহার করব, তো এখানে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে রেজিস্টার নাও যে বাটন আছে এই বাটনের মধ্যে আমরা এটা ব্যবহার করব। দেখেন কাস্টম ইউআরএল, এবং এখান থেকে আমাদের লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিব। এবং আমরা যদি চাই যে এই টাইমারের মধ্যেও আমরা ইমেজ অ্যাড করব তাহলেও সম্ভব। দেখেন
এই যে এখানেও আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু বসে গেছে, ঠিক আছে, আমাদের অফার লিঙ্কটা এখানে কিন্তু আমরা বসাই। তো দেখেন আমাদের ল্যান্ডিং পেজ টোটাল হচ্ছে অ্যাড করা শেষ এবং এখান থেকে আমরা পাবলিশ করে দিই। তো পাবলিশ হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, সম্পূর্ণ হচ্ছে ব্যাক চলে যাব, ব্যাগে, ঠিক আছে। অবশ্যই পাবলিশ দিয়ে নেবেন, পাবলিশ যদি না দেন সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু সেভ হবে না, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা কিন্তু লিঙ্কটা শর্ট করে নিতে পারবেন। আমি দেখেন লিঙ্কটা হচ্ছে শর্ট করে নিচ্ছি, জাস্ট get7 এতটুকু থাকবে। তো get7 এতটুকু আমি দিলাম, তারপর হচ্ছে পেজ পাবলিশ করে দিলাম বা সেভ করে দিলাম। তারপরে এখানে দেখেন সেট ফিউচার ইমেজ, ঠিক আছে, আপনার ফিউচার ইমেজটা কি সেট হবে বা কি ইমেজ শো হবে এটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখেন ফিউচার ইমেজ হচ্ছে এটা। তো পাবলিশ করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ভিউ পেজ নামে একটা আইকন আছে, এই আইকনের উপর আমরা ক্লিক করব। তাহলে দেখেন এই যে পেজটা আমাদের ভিউ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের পেজটা ঠিক এরকম দেখা যাচ্ছে এবং আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল হচ্ছে এইটা। তো যেহেতু এটা আমেরিকান একটা অফার এবং আমেরিকান অফার নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ মেক করে ফেললাম। তো এখন আমরা কি করব, এই যে ইমেজটা আছে, এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা যে আছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে গিয়ে আমরা জাস্ট আমেরিকান যে কিছু গ্রুপ আছে, আপনারা চাইলে ফ্রিতে এই গ্রুপগুলোতে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। তো এর জন্য দেখেন আমি যদি ফেসবুক আইডিতে গিয়ে এখানে জাস্ট আমাদের যে অফারের নেমটা ছিল ওই নেমটা যদি আমি এখানে সার্চ করি তাহলে দেখতে পারবেন ওই ধরনের গ্রুপগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমি হচ্ছে নেম দিয়ে সার্চ করলাম এই যে, এবং এখানে দেখেন ইউএসএ গিফট, ইউএসএ কার্ড গ্রুপ, তারপর হচ্ছে এই ধরনের অনেকগুলো গ্রুপ কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে আমি গ্রুপ অপশনে যাই, গ্রুপ অপশনে যাওয়ার পরে আমি যদি এখানে গ্রুপগুলো ওপেন করি ট্যাবের মধ্যে, দেখেন আমাদের রিলেটেড আমরা যে গ্রুপ নিয়ে আমরা যে নিশ নিয়ে কাজ করতেছি ওই নিশ অনুযায়ী এখানে হিউজ পরিমাণে কিন্তু গ্রুপ আছে। তো আপনারা চাইলে ফ্রিতে এই মেথডে কিন্তু কাজ করতে পারেন। দেখেন অনেকেই কাজ করতেছে এই মেথডে, আপনারা কিন্তু এই মেথডে কাজ করতে পারেন। দেখেন আমরা যেরকম ল্যান্ডিং পেজ তৈরি করলাম ওয়েবসাইট থেকে, ঠিক ওইরকম ল্যান্ডিং পেজ দিয়ে কিন্তু এখানে কাজ করে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন কানাডার ট্রাফিক আছে, এই যে সবগুলোই দেখেন কানাডার ট্রাফিক, ঠিক আছে। তো কানাডার ট্রাফিক থেকে কিন্তু আমরা লিড কনভার্ট করাইতে পারবো। এই যে এখানে দেখেন অনেকে মার্কেটিং করে গেছে, এটা হচ্ছে গুগল সাইট থেকে মার্কেটিং করছে। এবং এই যে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু অ্যাক্টিভ ট্রাফিক আছে, 25 মিনিট আগে উনি কমেন্ট করছে। তো তাকে কিন্তু আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা প্রমোট করতে পারি। তো কীভাবে প্রমোট করবো দেখেন, এখানে যদি আমরা ক্লিক হেয়ার এটা লিখে দিই, কারণ আমাদের ট্রাফিককে বুঝাইতে হবে যে তারা এই লিঙ্কে এসে কী করবে বা এই লিঙ্কে এসে তাদের কাজ কী, এটা তাদেরকে বুঝাইতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে এখানে একটা ইমোজি ব্যবহার করতে পারি, হ্যান্ডের ইমোজি। দেখি হ্যান্ডের ইমোজিটা কোথায় আছে। দেখেন এখানে আমরা হ্যান্ডের ইমোজি ব্যবহার করতে পারি এবং এখানে আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিতে পারি। তো এখানে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গেট, তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো এবং কিছু সংখ্যা এখানে অ্যাড করে আমরা হচ্ছে এটা সেন্ড করে দেবো, কমেন্ট করে দেবো। দেখেন এই যে সম্পূর্ণ ওয়েতে যে একটা মার্কেটিং প্রসেস হইলো, ওয়েবসাইট থেকে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ তৈরি করলাম এবং এখান থেকে আমরা হচ্ছে মার্কেটিং করলাম। তো এখান থেকে কিন্তু এখন ট্রাফিক জেনারেট হবে। এই যে আমাদের যে অ্যাডগুলো মিডিয়া সিপি নেটওয়ার্ক আছে, এখানে কিন্তু আমাদের যেমন ট্রাফিক জেনারেট হয়, আমাদের কনভার্সন আসে, ঠিক এই কাজটাই কিন্তু আমরা এখানে করলাম। আমাদের লিঙ্কটা এখানে প্রমোট করে দিলাম এবং এখান থেকে আমাদের ট্রাফিক কিন্তু তারা অফার সাবমিট করতে পারবে, ঠিক আছে। তো দেখেন আমাদের ট্রাফিক যখন এই লিঙ্কগুলোতে ক্লিক করবে তখন এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কি ধরনের অফারগুলো শো হয়, ঠিক আছে। তো এই যে দেখেন সেমভাবে এই যে এখানে কিন্তু আমাদের লিঙ্ক অ্যাড করা আছে, ঠিক আছে। যখন এই রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে তখনই কিন্তু তারা এখান থেকে অফারটা নিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে লিঙ্কটা আপনাকে অফার লিঙ্কটা হচ্ছে সঠিকভাবে বসাইতে হবে। এটা যদি আপনি ভুল করেন এবং ভুল করে আপনি যদি এইভাবে মার্কেটিং করে যান, আপনি কিন্তু কখনোই এই সেক্টর থেকে ভালো কিছু ফিডব্যাক পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনার ল্যান্ডিং পেজ প্রপার ওয়েতে সঠিক থাকতে হবে এবং আপনার মার্কেটিংটা সঠিক থাকতে হবে। দেখেন এই যে সম্পূর্ণ ওয়েতে আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এই সেমভাবে মার্কেটিংও আপনি করতে পারবেন। এখানে দেখেন এই যে আমি 3টা ট্রাফিক পাইলাম, 3টা ট্রাফিককে আমেরিকান ট্রাফিককে আমি এখান থেকে লিঙ্কটা প্রমোট করে দিলাম। দেখেন তাহলে কি এখানে আমি 3টা রিসেন্ট ট্রাফিক পাইলাম, 3টা রিসেন্ট ট্রাফিকের মধ্যে 2জন ব্যক্তি যদি আমাদের ল্যান্ডিং পেজে ক্লিক করে তো এখান থেকে কিন্তু একটা লিড আসার চান্স আছে, কারণ এখানে প্রত্যেকটাই হচ্ছে আমাদের টার্গেটিং ট্রাফিক। আমরা যে ধরনের গ্রুপে কাজ করতেছি ঠিক ওই ধরনের গ্রুপের যে আপনার নিশ, যে ওই ধরনের ল্যান্ডিং পেজ আমরা তৈরি করছি এবং ওই ধরনের ট্রাফিকের কাছে আমরা কিন্তু ল্যান্ডিং পেজটা প্রমোট করছি। তো এই সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রেও ঘটবে, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এখানে হচ্ছে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং আপনাদের নিশটা হচ্ছে মূল, আপনাদের যে নিশ আছে ওই নিশ অনুযায়ী কিন্তু আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে ওটা মার্কেটিংয়ের জন্য উপযোগী করতে হয়, সব কিছুই আপনারা জানতে পারছেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেভ করে রাখবেন এবং ফ্রেন্ড সার্কেল যারা বেকার আছে তাদেরকে শেয়ার করে দিবেন। এবং যারা আমাদের কোর্স করতে যাচ্ছেন, আমাদের সম্পূর্ণ সাপোর্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। আসলে কোর্সটা কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আপনি একটা সাপোর্ট নিচ্ছেন, এটাই হচ্ছে মূল বিষয়। যে আপনি ইনস্ট্যান্ট একটা সাপোর্ট পাচ্ছেন, আপনার কাজ করতে কোথাও প্রবলেম হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট ওটা সমাধান নিতে পারতেছেন, এটাই হচ্ছে মূল বিষয়। যে আপনি কাজ করতেছেন, কাজ করার পাশাপাশি যে একটা সাপোর্টের প্রয়োজন আছে, সেই সাপোর্টটা কিন্তু অনেকেই দিতে চায় না। ঠিক আছে, এর জন্যই মূলত কোর্সটা রান করা, যাতে করে আপনারা সম্পূর্ণ কাজটা এক জায়গা থেকে শিখতে পারেন এবং আপনারা ওই জায়গা থেকে কাজটা শিখে সম্পূর্ণ কাজটা নিজে থেকেই করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে আমরা গাইড করে যাচ্ছি। তো এখানে দেখেন আমাদের 6 নম্বর ব্যাচ, যেটা 6 নম্বর ব্যাচ কিন্তু আমাদের রানিং চলতেছে এবং 7 নম্বর ব্যাচ আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে থেকে আমাদের প্রথম ক্লাস, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে থেকে আমাদের কিন্তু 7 নম্বর ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে। আপনারা যারা যুক্ত হইতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করে 7 নম্বর ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত আমাদের এখানে মেম্বার হয়েছে 3 জন এবং আরও কিছু মেম্বার অ্যাড হবে। তো এই যে এখানে দেখেন আমাদের ক্লাস টাইম এখানে কিন্তু বলে দেওয়া আছে, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9:30 শুরু হবে এবং সপ্তাহে হচ্ছে 3টা ক্লাস হবে। ঠিক আছে, তো যারা যুক্ত হতে চান তারা দ্রুত যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওইখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু দ্রুত জয়েন হয়ে যেতে পারবেন। এবং আমরা কিন্তু এখান থেকে আর্নিং নিশ্চয়তা দিয়ে থাকি, যে আপনারা এখান থেকে 100% আর্নিং করতে পারবেন, এরকম নিশ্চয়তা দিয়ে থাকি, তাও আবার 15 থেকে 30 দিন এর মধ্যে। তো এখানে দেখেন আমাদের 6 নম্বর ব্যাচের যে স্টুডেন্ট, যেটা রিসেন্ট আমাদের ব্যাচ চলতেছে, এখানে দেখেন একদিনে উনি ইনকাম করতে পারছে $1.71। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম। ঠিক আছে, তো ফার্স্ট টাইম কাজটা শুরু করে $1.71 ওনার হচ্ছে আর্নিং হয়ে গেছে। এই সাইটে যদি আমি যাই আরও দেখতে পারবো। তো এই যে এখানে দেখেন, এই যে এখানে একজন ব্যক্তি উনি মার্কেটিং করে এখানে ইনকাম করছে 73 সেন্ট, বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন 100 টাকার উপরে। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম, যে প্রথম 1-2টা ক্লাস করার পর থেকে আপনাদের যখন আর্নিংটা শুরু হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের আর্নিংটা এই পরিমাণ থাকবে। যখন আপনারা কাজের লেভেলটা বাড়াইতে থাকবেন, কাজের পরিমাণটা বাড়াইতে থাকবেন, তখন দেখবেন যে আপনাদের ইনকামটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। এবং আমাদের যে আগের ব্যাচগুলো আছে, যেটা হচ্ছে 4 নম্বর ব্যাচ, তারপর হচ্ছে এটা 5 নম্বর। তো 5 নম্বর ব্যাচে আমি দেখাই যে 5 নম্বর ব্যাচের স্টুডেন্টরা কি পরিমাণ আর্নিং করে। তো এই যে এখানে দেখেন ক্লাস চলাকালীন অবস্থায় ওনাদের $26 ইনকাম হয়ে গেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ লাইভ। ঠিক আছে, আমি কোনো ফেক কিছু দেখাচ্ছি না আপনাদের। অনেকেই আছে এই ধরনের ফেক ভিডিও তৈরি করে কিন্তু আপনাদেরকে দেখায়। ঠিক আছে, আমরা কিন্তু এই ধরনের কোনো কিছুই করতেছি না। এখানে দেখেন আর্নিং হয়ে গেছে। তারপরে যে এখানে পেমেন্ট হিস্টোরি আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে কত তারিখে কত ডলার ইনকাম করছে এটা দেখতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন, সরি আমি যদি একটু এই সাইডে যাই দেখাইতে পারবো। এই যে এখানে দেখেন ক্লাস চলাকালীন উনি হচ্ছে $11.92 আর্নিং করতে পারছে। বাংলাদেশি টাকা হিসাব করলে 1500 টাকা ইনকাম একদিনে করে ফেলছে। তো এরকম ইনকাম আপনারাও করতে পারবেন। এই যে এখানে দেখেন $19 ইনকাম করতে পারছে, এটা ক্লাস চলাকালীন অবস্থায়। যেখানে আমাদের কোর্স হচ্ছে 4 থেকে 8,000 টাকা, সেখানে দেখেন উনি একদিনে ইনকাম করতেছে $19 $20 করে। তো ওনার যে কোর্স ফি, এটা উঠতে 2 দিনের সময় লাগবে না। ঠিক আছে, কারণ এখানে কোর্স ফিটা এই জন্যই বেশি হয়, কারণ আমরা পার্সোনাল ডোমেন হোস্টিং হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এই ডোমেন হোস্টিংয়ের জন্য আপনাদের এখানে কিন্তু কোর্স ফিটা বেশি প্রয়োজন। অন্যথায় আপনাদের এখানে কিন্তু এত বেশি কস্ট নাই, কারণ একটা কাজ শুরু করার জন্য আপনি কিন্তু ফ্রি শুরু করতে পারবেন না, আপনার ওইখানে অবশ্যই ইনভেস্ট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই কাজটা যারা শুরু করতে যাচ্ছেন আমাদের সাপোর্ট নিয়ে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে শুরু করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং যারা বেকার আছে, বেকার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।